তো যেহেতু নতুন প্রজন্মের অনেকের সাথেই কাজ করা হচ্ছে এখন, নতুন প্রজন্মের মধ্যে কারা ভালো করছে আপনার কাছে মনে হয়? সবাই ভালো করছে যারা লাইমলাইটে আছে। মানে এখানে আমি বলবো যে যোগ্যতা ছাড়া, নিজের অ্যাবিলিটি ছাড়া আর কি, প্রতিভা ছাড়া এখানে লাইমলাইট আসা সম্ভব না এখন যে সময়। আপনি শুধু কানেকশন দিয়ে বা আপনি শুধু ব্যাকআপ দিয়ে বা সিন্ডিকেশন দিয়ে আপনি থাকতে পারবেন না। এখানে যারা যারা আছে তারা নিজেদের এক্সট্রিম দেওয়ার ক্ষমতা আছে এবং তারা অনেক লম্বা রেসের ঘোড়া। অনেককে আমি দেখতে পাই যে যারা অনেক দূর যাবে মনে হয় আমার কাছে, যে যেমন একটা দুইটা নাম যদি আমরা একটু জানি। এটা খুব পার্সিয়ালিটি হয়ে যাবে না, খুবই ইয়ে হয়ে যাবে। নাম এক দুজনের নাম বললেন। হ্যাঁ, ধরেন আমি রিসেন্টলি একটা মেয়ের সাথে কাজ করলাম, মানে একদমই আজকে করে আসলাম, মানে ভোরে আমি পৌঁছেছি। লামহা নামে একটা মেয়ে কাজ করেছে। আচ্ছা। তারপরে হচ্ছে ওইখানে ওই কাজের মধ্যেই ছিল জাহির আলভি। হ্যাঁ, জাহির আলভি তো বেশ ভালো করছে এখন। হ্যাঁ, দুজনেই আমার কাছে মনে হচ্ছে। আমি জাহির আলভির সাথে প্রথম দিকে আমি কাজ করেছি, যখন আলভি প্রথমে এসেছে এই জায়গায়। আমি এই জন্য নামটা বলছি যে আমি একদম রিসেন্ট তাদের সাথে কাজটা করে এসেছি এবং ওদের সম্পর্কে আমার মেমোরিটা, ওয়ার্কিং মেমোরিটা একদম তাজা। হ্যাঁ, তো আমি দেখেছি যে ওই সময় যেমন দেখেছি ও আলভিকে, এই সময়ও সে হয়তো ম্যাচিউরড হয়েছে। সে অনেক কিছু, যেহেতু বুদ্ধিমান মানুষ, সে অনেক কিছু বুঝতে পারে এখন। আগেও বুঝতো, কিন্তু হয়তো প্রকাশটা আমরা বুঝতে পারতাম না। ওর কাজ করতে যে আমাদের যে নানা ধরনের মানে হয় না যে অনেক ধরনের বোর্ডম আসে, অনেক ধরনের প্রবলেম আসে, অবস্ট্যাকল আসে, যেগুলো ও খুব সুন্দরভাবে ডিল করতে পারে। মানে একটা বলছি লাম্বার ক্ষেত্রেও তাই। আমি অন্য অনেককেও দেখেছি যে অনেক ম্যাচিউরড অ্যাক্ট্রেস যারা খুব নাম ধরন, মানে খুবই খ্যাতি আছে এই ধরনের অভিনেত্রীদের মতো ম্যাচুরিটি এখনই পেয়ে গেছে সবার সাথেই, সেটা বিহেভিয়ারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। তো এরকম অনেক নাম আমি বলতে পারবো। ধরেন আমি যাদের সাথে কাজ করেছি, আপনি এখন ওদের থেকে সিনিয়র, ওদের সমসাময়িক মুশফিক ফারহানের কথা বলতে পারবো। আমাদের ফারহান, মানে জোবান যোগ, আমি ফারহান হিসেবে প্রথমে চিনতাম। আমাদের তৌসিফ, ইরফান সাজ্জাদ, যারা যারা এখন কাজ করছে, আমি বলবো যে হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রেও তাই। মানে তাদের আসলে যোগ্যতা আছে বলে লোকজন তাদেরকে পছন্দ করে। এটা আমি ধরেন কাজ করতে গেলে তো দেখি যে নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে আসলে এখনকার দর্শকরা ভীষণ পছন্দ করে। তারা অনেক পপুলার। আমরা বুঝি না হয়তো, অনেক সিনিয়ররা বুঝলেও অ্যাভয়েড করে যে হতে পারে, কিন্তু তারা অনেক পপুলার। তাদেরকে আমরা মানে তাদেরকেও রেসপেক্ট করা উচিত এই কারণে। অবশ্যই তাই। আপনার কাছে জানতে চাই যে নতুন প্রজন্মে যারা কাজ করছে তার মধ্যে আপনার কাদের সাথে কাজ করে বেশি ভালো লাগে? অনেকের সাথে আমি কাজ করেছি এবং ওই যে আবার ওই জায়গায় ফেরত যেতে হয় যে আমার কাছে মনে হয় যে কাজের প্রতি যে রেসপন্সিবিলিটিসটা বা সেটের প্রতি, ডিরেক্টরের প্রতি, কোয়ার্টিস্টের প্রতি যারা রেসপন্সিবল, যাদেরকে দেখেছি, চমৎকার লেগেছে। এবং এই জিনিসগুলো না থাকলে তো আর আসলেই তারা আজকে এই পর্যায় পর্যন্ত আসতে পারেনি। আছে বলেই এই পর্যায় পর্যন্ত আসতে পেরেছে এবং ভালো ভালো কাজ উপহার দিচ্ছে। সো ওই যে একজন দুজনের নাম বলে আসলে শেষ করা যাবে না। আর যার নাম বলবো না বা দেখা যাবে যে আমি তার সাথে কাজ করিনি, তো তার সম্পর্কে না বললেও আবার ভুল করা হবে যে আমি কাজ করিনি বলে সেও হয়তো রেসপন্সিবল, সেও হয়তো বেশ ভালো করছে। নামটা এক্সাম্পলের জন্য বলা, কিন্তু আদারওয়াইজ প্রত্যেকই তার। আমি যাদের সাথে কাজ করেছি তাদের 90%ই আমার কাছে মনে হয়েছে যে অনেক অনেক ভালো। এখনকার প্রজন্ম তারা, আমার আশেপাশে অনেকের সাথে গল্পের ক্ষেত্রে দেখা যায় যে কেউ হয়তো বলে যে ওকে ভালো লাগে না, একতরফা বলে ফেলে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার ভালো লাগা না লাগা দিয়ে আসলে কিছু এসে যায় না। আমি দেখি যে তার ফেস হয়তো আমার ভাল লাগছে না, বা তার এটা আমার ভাল লাগছে না, তার স্টাইল ভাল লাগছে না, বাট সে তো খুব ভালো অ্যাক্টিং করছে। আবার কাউকে দেখছি যে সে তো খুব ভালো বিহেভিয়ার তার। সো এই গুণগুলোরও আসলে রেকগনাইজ করা উচিত আমার কাছে মনে হয়। সবচেয়ে বড় বিষয় যেটা, সরি আমি মাঝখানে ঢুকলাম, যে এখনকার যারা কাজ করতে আসছেন অভিনেতা অভিনেত্রীরা, তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি আপগ্রেডেড জেনারেশন, ম্যাচিওর অনেক। হ্যাঁ, আমরা যেমন কাজ করতে করতে ম্যাচিওর হয়েছি, ফ্যাসিলিটিসও তারা তো অনেক রাইট। আমরা ধরেন তখন একটা ধরেন প্রথম দিকে যখন একটা ক্যারেক্টার করতে যেতাম, আমরা খুব বেশি একটা বই পড়তে পারতাম বা একটা ভিএইচএস এ ক্যাসেটে ওই ক্যারেক্টার টাইপের কিছু ক্যারেক্টার দেখতে পারতাম, বা আমরা ধরেন রিয়েল লাইফে ঘুরে ঘুরে দেখছি ওটা কি আছে এরকম। কিন্তু এখনকার
জেনারেশন যারা, তারা কিন্তু একটা জাস্ট ক্লিক করলেই অনেক কিছু তাদের নলেজের অনেক কিছু তারা গেইন করে তারপর আরেকটা জিনিস আমি বলবো এখানে, মানে আমাদের বেড়ে ওঠার মধ্যে যে পার্থক্যটা, সেটা একটা জরুরি বিষয় আমার কাছে মনে হয়। যে এরা কিন্তু অনেক স্ট্রেট, হ্যাঁ, আমরা কিন্তু অনেক হেজিটেট করতাম। লাইক আমাদের সিনিয়ররা যখন সিনিয়রদের সাথে একটা কাজ, বা সিনিয়ররা হয়তো ফোন করে বললো যে এই কাজটা করো, তুমি কিন্তু এই কাজটা করে দিও, কাজটা হয়তো জঘন্য, ভালো, আমার ক্যারেক্টারটা ভালো না, আমরা মুখ ফুটে বলতে পারতাম না যে করবো না ভাই, আমি বা আপনার উপরে গল্প, আমার তো এখানে কিছু করার নাই, এটা আমি কেন করব, এটা কিন্তু আমরা বলতে পারতাম না। এটা আসলে বেড়ে ওঠা কেন বলছি, আমরা কিন্তু আমাদের জেনারেশনটা, আমাদের কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করো, শুধু আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছে। যে খারাপ লাগলেও বলো না, মাইন্ড করবে বা ও কষ্ট পাবে। একটা খারাপ খাবার রান্না করা, খাবার টেবিলে বসে আমরা কখনো বলতে পারিনি যে এটা ভাল লাগছে না, আমাদেরকে খেতেই হয়েছে। মানে এই যে বড় হওয়াটা আমাদের ছিল এইভাবে। কিন্তু ওরা কিন্তু ওদের, এটা আমি এখন অ্যাপ্রিশিয়েট করি যে ওরা কিন্তু মুখের উপর বলতে পারে, হ্যাঁ, যে পছন্দ না চাইতে হচ্ছে কি এখানে ওর লাভ নাই কোনো, এই প্রোডাকশনটা করে ওর কোনো বেনিফিট হবে না, সেটা ছেলে হোক মেয়ে হোক, ওরা কিন্তু ঠাস করে বলে ওখান থেকে বের হয়ে আসতে পারে। আমরা সেটা পারিনি। মানে আমাদের ভদ্রতা করে অনেক আজে বাজে প্রোডাকশনে আমাদেরকে অনেক সময় কাজ করতে হয়েছে, ইচ্ছার বিরুদ্ধে। আজে বাজে বলছি না, মানে বলবো না, বলা উচিত না, মানে হচ্ছে হয় না যে এটা একটা মেল ডমিনেটিং ক্যারেক্টারের গল্প, মন থেকে হয়তো আমি করতে পারিনি, কিন্তু আমার হয়তো কিছুই নাই, বাট আমাকে রিকোয়েস্ট করেছে বা বলেছে, সিনিয়র একজন বলেছে, আমরা কখনোই ফেলতে পারবো না। আজকে আফজাল ভাই একটা রিকোয়েস্ট করলে আমি কোনোদিন সেটা ফেলতে পারবো না, মামুনুর রশিদ একটা যদি রিকোয়েস্ট করে আমরা ফেলতে পারবো না। কিন্তু ওরা কিন্তু ঠিকই ওদের জায়গাটা বিবেচনা বোধ এবং সেটাকে প্রেজেন্ট করা, এটা আমার কাছে মনে হয় এই জেনারেশনের সবচেয়ে বড় গুণ। এটা আমাদের ছিল না, এবং এটা আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি এখন এদের মাঝে সেটা আছে।